ঠাকুরগাঁয়ের পক্ষ থেকে ঠাকুরগাঁয়ের পক্ষ থেকে আমাদের যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ওনাকে যে এলজিআরটি মন্ত্রীর দায়িত্ব দেওয়াতে আমরা ঠাকুরগাঁওবাসী অনেক আনন্দিত। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকেও আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই আনন্দেই আমরা অনেক এলাকাবাসী মিষ্টি বিতরণ করছি। আমাদের নেতা এই যে দায়িত্ব, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব সে সুন্দরভাবে পালন করবে। নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আইনমন্ত্রী হয়েছে, আমরা শুল্কবাসী গর্বিত। আমাদের ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিনের স্বপ্ন, দুর্গাপুর কর্মকান্ডার যে মন্ত্রিত্ব, সে গর্বিত মায়ের গর্বিত সন্তান আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেছে। দুর্গাপুর কর্মকান্ডাবাসী অনেক উন্নয়ন প্রত্যাশা করতেছি ওনার কাছে। আপনারা যে যে দপ্তরের দায়িত্ব পালন করবেন, বাস্তবতার আলোকে আমাদের এখানে বৈষম্যহীনভাবে উন্নয়নের কার্যক্রমটা চালিয়ে যাবেন। আমাদের আনম এহসানুল মিলন ভাই সারা বাংলাদেশে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সহিত সারা বাংলাদেশের শিক্ষা খাতকে অনেক উন্নত করবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। জনতা ওয়াহিদ ইসলাম অমিত ভাইয়া, উনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য বিরাট বড় পাওয়া। অত্যন্ত আনন্দে আবেগে আপ্লুত। আগামী দিনে যশোরের রাজনীতিতে যে সহাবস্থানের রাজনীতি বিলোপ হয়েছিল, সেই সহাবস্থানের রাজনীতি আবার নতুন করে শুরু হবে। নবীন প্রবীণের মিশ্রণে যে মন্ত্রিসভা হয়েছে, এটা জনগণের ভোটের যে আকাঙ্ক্ষা ছিল, জাতির যে আকাঙ্ক্ষা ছিল, সেটি বাস্তব রূপ ধারণ করবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আগামী দিন নতুন বাংলাদেশ গড়ার হাতকে শক্তিশালী করবে। উনি আগামী দিনে এই দেশটাকে এমনভাবে গড়বেন সকলকে নিয়ে, আমরা যেই বাংলাদেশের প্রত্যাশা করে 24শে জুলাই ফ্যাসিস্টে বিদায় করেছি, ইনশাল্লাহ আগামী দিনে আপনারা সেই বাংলাদেশ দেখবেন। আমরা আশা করব এই দুইজন প্রতিমন্ত্রীর কাছে টোটাল ময়মনসিংহের যত নেতৃবৃন্দরা আছে তাদেরকে সমন্বয়ে এই ময়মনসিংহের সার্বিক উন্নয়ন কীভাবে করা যায় তারা সেই দিকে লক্ষ্য রাখবেন এবং দৃষ্টি দিবেন। মাদকমুক্ত জেলা করতে পারে, আর পাশাপাশি জনগণের প্রত্যাশা যেগুলি ছিল এগুলো যেন পূরণ করতে পারে। বৃহত্তর ময়মনসিংহ জেলায় যেন উন্নয়ন হয় এবং অন্য অন্য শিল্প কারখানা যেন গড়ে ওঠে। সংগঠন চলে মন্ত্রিত্ব পাওয়ার পর আমরা খুবই আনন্দিত। আমাদের তিস্তা যে মহাপরিকল্পনা, আমরা আশাবাদী যে মন্ত্রী ইনি হয়েছে, এখন আমাদের এই কাজটা সম্পূর্ণ হবে। বিমানবন্দর চালু যেন হয়, তারপরে লালমনিরহাট সদরের যেন উন্নতি হয় ভালো, তারপরে হলো আপনার মোগলহাটের এইদিকে এলাকার যেন উন্নয়ন হয়। লালমনিরহাটে শিল্প কারখানা স্থাপন হবে। লালমনিরহাটে বেকার যে যুবক সমাজ আছে, সে মনে করেন তারা কর্মসংস্থান তৈরি করবে, আমরা এটাই আশা করি। মন্ত্রী হয়ে আমরা সে খুশি। আমাদের হলো গরিব মানুষের জন্য একটা কামের ব্যবস্থা জানি করে। আমরা চাই যে আমাদের লালপুরে এখানে একটা হসপিটাল আছে, এই হসপিটালটাকে 50 শয্যা আছে, আমরা চাচ্ছি 100 শয্যার হসপিটাল হোক। উনি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত মনোহর দিবেলাবা উনি উপহার দিবেন। আমার বিশ্বাস সমস্ত বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে
উনি দিন দিন উন্নত করবে। বীর মুক্তিযোদ্ধা সর্দার সাকাত হোসেন বকুল সাহেবকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেওয়ার জন্য মনোরদির মানুষ আজ আনন্দে উদ্বেলিত। এবার আমরা ওনাকে পূর্ণমন্ত্রী হিসাবে পেয়েছি, তাও আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। ওনার কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে। আমি কক্সবাজারবাসী হিসাবে গর্বিত, আমি তার সফলতা কামনা করি। ইনশাআল্লাহ আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে অবশ্যই একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে। অবহেলিত কাউখালী, ভান্ডারিয়া, নেসারাবাদের উন্নয়ন সুমন ভাইয়ের হাত দিয়ে হবেই হবে ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী হিসাবে নির্বাচিত করায় দেশ নায়ক তথা প্রধানমন্ত্রীকে কাউখালী উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও করে ভিডিও করো। দীর্ঘ ২৬ বছর পর একজন পূর্ণমন্ত্রী পেলাম পার্বত্য চট্টগ্রামবাসী, এবং বিগত ২০ বছর আমরা মন্ত্রিত্ব শূন্য ছিলাম। আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা ফল আমরা অর্জন করতে পেরেছি। আমাদের দীপেন দেওয়ান দাদা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হয়েছেন। আমরা রাঙামাটিবাসী অবশ্যই অনেক বেশি উচ্ছ্বসিত এবং ভাগ্যবান বলে আমরা মনে করছি। দীর্ঘ ১৭ বছর পর সিলেট আরিফুল হক প্রথম থেকেই হয়েছিলেন কাউন্সিলর, উনি জিতছেন। সিলেটে যে আমরা 2টা মন্ত্রী পাইছি, 2টা মন্ত্রী পাই আমরা খুশি, জনযোগ্য ব্যক্তি। আরিফুল হক চৌধুরী এবং মুক্তাদির ভাইকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, আমরা আসলে সিলেটবাসী গর্বিত। আমরা ওনার কাছে অনেক কিছুই প্রত্যাশা করি। সেই প্রত্যাশার ভিতরে প্রথমে থাকবে মোংলার মানুষের আমাদের মোংলা নদীতে ব্রিজ, এটা আমাদের মোংলার মানুষের প্রাণের দাবি। উন্নয়নমূলক যেন একটা কাজ কাম করতে পারে সেই রকম একটা দৃষ্টিমূলক তার কাছে আমরা আবেদন জানাচ্ছি। এলাকার ভিতরে যেন কাউকে চাঁদা না দেওয়া লাগে, আমরা যেন সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করতে পারি, আমাদের এর চেয়ে বেশি কিছু তার কাছে চাওয়া পাওয়া না। মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরারবাসী অত্যন্ত আনন্দিত। রাজীব হোসেন মন্ত্রী, 4টা দপ্তরের মন্ত্রী, উন্নয়নের ভান্ডা বয়ে যাবে মেহেন্দিগঞ্জ ইনশাআল্লাহ। 17 বছর যেই উন্নয়ন হয়নি, যে উন্নয়নের ঘাটতি ছিল, সেটা অচিরেই রাজীব আহসান তার যোগ্য নেতৃত্বে প্রতিমন্ত্রী হয়ে কাজগুলো সম্পন্ন করবেন। আমাদের অনেক দিনের প্রাণের দাবি, আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং এজেডএম ডক্টর জাহিদ এই 6 আসনে এই প্রথম, এই জীবনের প্রথম আমাদের এই এলাকায় একটা মন্ত্রী পেয়েছি। আমরা সকলেই দোয়া করতেছি যেন আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমরা চাই যে আমাদের এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ওই চিকিৎসা খাতটা যাতে ভালো হয়। দিনাজপুর 6 অবহেলিত এলাকায় মন্ত্রীর স্বাদটা আমরা পাবো, এজন্য আমরা আনন্দিত।
সম্ভাবনাকে কাজে লাগিয়ে পটুয়াখালী বিপুল মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আজকে বিকালে যখন জানতে পেরেছি নুরুল হক নূর ভাই মন্ত্রী হয়েছে, যেটা পটুয়াখালীবাসীর জন্য গর্বের। দক্ষিণ অঞ্চলের গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব নুরুল হক নূর ভাই।